নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে আমি মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যারা 3 জুন 3 তারিখে যারা অন্নপূর্ণা যোজনার 3000 টাকা যারা পেলেন না বা পাননি, আপনারা অনেকেই ফর্ম জমা করেছিলেন, টাকা পাননি, আবার অনেকে পরে আপনারা ফর্ম জমা করছেন, এখনো পর্যন্ত আপনারা যারা ফর্ম জমা করছেন, আপনারা কবে টাকা পাবেন? এটা সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। আমাকে আপনারা প্রচুর প্রচুর মানুষ আমাকে আপনারা লিখেছেন কমেন্টে। সেকেন্ড ধাপে যারা পরবর্তীতে আবেদন করছেন আপনারা কবে টাকা পাবেন এই বিষয়ে একটা ক্লিয়ার ইনফরমেশন দেব। এবং 2 নম্বর পয়েন্টে অন্নপূর্ণা ভান্ডারের যে আবেদন পত্রটি রয়েছে, 13 পাতার যে আবেদন পত্রটি রয়েছে বা আবেদনের যে ফর্মটি রয়েছে, এই ফর্ম নিয়ে আমি আরেকবার আপনাদের সঙ্গে আলোচনা করব। ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ফর্ম ফিল আপের বিষয় নিয়ে। আমার কাছে আরো বেশ কিছু নতুনত্ব আপডেট এসেছে, সেগুলো আমি আপনাদেরকে আলোচনা করব। যারা নিজেরা ফর্ম ফিল আপ করবেন, এখনো করেননি, আপনারা আমার এই ফর্ম ফিল আপ দেখে দেখে পূরণ করুন। আর যারা অন্য কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছেন, আপনারা ফর্ম ফিল আপের শেষে বাড়িতে এসে মিলিয়ে দেখে নিন যে আপনার ফর্মটা সঠিকভাবে পূরণ হচ্ছে কিনা। দেখুন, একটা জায়গায় যখন আপনারা গিয়ে ফর্ম ফিল আপ করছেন, কোনো ক্যাম্পে বলুন বা কোনো পাড়ার কোনো শিক্ষিত দাদা বা দিদির কাছে যখন আপনি গিয়ে ফর্ম ফিল আপ করছেন, সেই মুহূর্তে তিনার অনেক চাপ, অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, তাড়াহুড়ো করে তিনাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আপনাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব রয়েছে। আপনারা যেমন প্রত্যেকে ফর্ম ফিল আপটা নিজে যারা করবেন তারা তো দেখবেনই, এবং যারা অন্য কারোর কাছ থেকে করে আনছেন আপনারা মিলিয়ে দেখে নিন যে আমার সঙ্গে আপনার ফর্মটা সেম ভাবে ফিল আপটা হয়েছে কিনা। কারণ তথ্যগুলো আপনার, ডেটাগুলো আপনি সরকারের কাছে দিচ্ছেন, সঠিকভাবে দিচ্ছেন কিনা আপনার জেনে নেওয়ার কিন্তু পূর্ণ দায়িত্ব এবং অধিকার রয়েছে। সেই কারণে এই দুটো টপিক নিয়ে আমি মূলত কথা বলবো। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন। আমাদের এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল, সবসময় আমরা সঠিক আপডেট নিয়ে আসি। এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন পেজটিকে এবং প্রচুর করে শেয়ার করুন। প্রত্যেকেই আপনারা একটা করে আপনাদের ফেসবুকে, নিজেদের ফেসবুকে আপনারা শেয়ার করে দিন। এই কাজটুকু আপনারা করুন। প্রথমত আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা আপনারা 3 তারিখ টাকা পেলেন না, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা 3 তারিখ পেলেন না আপনাদের প্রতি সপ্তাহে সপ্তাহে ভেরিফিকেশন হবে। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাদের কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকবে। অতএব প্রতি সপ্তাহেই কিন্তু এবারে টাকা ঢুকতে থাকবে। 3 তারিখে যাদের টাকা ঢুকেছে তারা পরবর্তী মাসে, অতএব জুলাই মাসে গিয়ে টাকা পাবেন। কিন্তু 3 তারিখের পরে যারা ফর্ম ফিল আপ করেছেন বা 3 তারিখের আগে ফর্ম ফিল আপ করেছেন, টাকা পাননি, বা এখনো ফর্ম ফিল আপ যারা করছেন, আপনারা যেমন যেমন ফর্ম জমা করবেন অফিসে, ঠিক তেমন তেমন ভেরিফিকেশন হবে, তেমন তেমন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। অতএব আপনারা প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু পেমেন্ট পাবেন। আমাদের কাছে এই মুহূর্তে যে আপডেট রয়েছে, 3 তারিখ একটা পেমেন্ট আপনাদেরকে ঢোকানো হয়েছে 28,25,769 জনের সারা ওয়েস্ট বেঙ্গলে। এই সংখ্যক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করা হয়েছে। পরবর্তী টাকা আপনারা 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আবারও টাকা প্রদান করা হবে। মানে যারা টাকা পাননি বা পরবর্তী সময় যারা ফর্ম করে ফিল আপটা করে জমা দিচ্ছেন। কিন্তু অনেক রিপোর্ট এটা আসছে যে আপনাদের ফর্ম অনেক ভুল হচ্ছে, অনেক সাধারণ সাধারণ জায়গাতে, সহজ সহজ জায়গাতে ভুল হয়ে যাচ্ছে। সেটা ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। সেই কারণে আপনি মিলিয়ে নিন যে আপনার ফর্মটা সঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা বা আপনি করছেন কিনা। আমার হাতে এই মুহূর্তে ফর্মটা রয়েছে, আপনি আপনার ফর্মটাকে হাতে নিন। একদম আমি পেজ ধরে ধরে আপনাদেরকে আমি বলবো এবং পাশে স্ক্রিনে আমি সেই পেজটাকে রাখছি, আপনারা মেলান, তবেই কিন্তু আপনারা ভালো করে জানতে বুঝতে পারবেন। অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলোতে কিন্তু ভুল হচ্ছে, সেই জায়গাগুলোকে আমি ক্লিয়ার করব। প্রথমত, পরিবারের হেড আপনি কাকে করবেন এই নিয়ে নানান তর্ক, নানান বিতর্ক, নানান সমালোচনা, অনেক কিছু হয়েছে। সমস্ত কিছু নানান সমালোচনার পরে একটা জায়গাতে ফিক্সড হয়েছে
সরকার ফিক্সড হয়েছে, বিডিও অফিসগুলো ফিক্সড হয়েছে, তারা প্রত্যেকেই অফিস থেকেও বলা হচ্ছে যে পরিবারের প্রধান, আপনার পরিবারের যিনি প্রধান অ্যাকচুয়ালি তিনাকেই আপনাকে করতে হবে। ধরুন আপনি আলাদাভাবে বসবাস করেন, আলাদাভাবে রান্না বান্না হয়, আলাদাভাবে আপনি একটা বাড়ি করেছেন, আপনি আলাদাভাবে একটা সংসার করছেন, তাহলে আপনার একটা ফ্যামিলি রয়েছে আলাদাভাবে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ফ্যামিলি সিলেক্ট করুন। যদি আপনার মনে হয় আপনি হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে আপনার খাদ্য সুরক্ষার কার্ডের যিনার নাম রয়েছে, বা সেটা বাবা মা যাই হোক না কেন, যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তিনাকেই আপনারা হেড অফ দ্য ফ্যামিলি করতে পারেন। এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, আপনার সুবিধা মতো যাকে হেড অফ দি ফ্যামিলি করলে আপনার সুবিধা হবে আপনি তাকেই হেড অফ দ্য ফ্যামিলি করতে পারেন। রেশন কার্ড অনুযায়ী করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি যদি আলাদা ফ্যামিলি হন তাহলে আপনার ফ্যামিলির হেড আপনি সিলেক্ট করুন। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। সেই হিসেবে পরিবারের প্রধানের নাম, এবারে একটা কথা বলি, ফর্মটা বাংলাতে আপনারা ম্যাক্সিমাম মানুষরা ফিল আপ করছেন, ফর্মটা বাংলার ফর্ম ফিল আপ করছেন, কিন্তু যখন আপনি পেন দিয়ে ফিল আপটা করছেন, ধরুন পরিবারের প্রধানের নাম আপনি লিখছেন, আধার কার্ড অনুযায়ী আপনাকে লিখতে হবে। সেটা ফর্মের একদম ডান দিকে নির্দেশনাতে আপনারা খেয়াল করুন, ডান দিকের যে নির্দেশনার কলামটি রয়েছে সেখানে আধার কার্ড অনুযায়ী লিখতে হবে এমনটা বলা রয়েছে। সেই কারণে আধার কার্ডে যেমন বানান রয়েছে ইংরাজি বানান, ইংরাজিতে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আমি এর আগে বাংলায় ফিল আপ করার কথা বলেছিলাম, তার কারণ ফর্মটা যেহেতু বাংলাতে, আপনারা বাংলায় ফর্ম ফিল আপ করতে পারেন, অসুবিধে নেই। কিন্তু এই মুহূর্তে একটি আপডেট যেটা রয়েছে, অ্যাকচুয়ালি আপনাদের ফর্মটা তো কম্পিউটারে এন্ট্রি করতে হচ্ছে, সেই কারণে আপনারা ইংলিশে ফিল আপ করুন। তাতে কি হবে, আপনার সঠিক বানানটা আপনি যেভাবে ফিল আপ করে দেবেন সেইভাবে কিন্তু কম্পিউটারে এন্ট্রি হয়ে যাবে, এবং সেটা অফিস স্টাফ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা এন্ট্রি করা কম্পিউটারে খুব সহজ হবে এবং দ্রুত এই কাজটা করা যাবে। সেই কারণে আপনারা ইংলিশেই ফিল আপ করবেন। জন্ম তারিখ আধার কার্ডে যেমন রয়েছে তেমন করে আপনারা জন্ম তারিখ লিখবেন। অনেকেই আপনারা শুধু সালটা লিখে দিচ্ছেন, আমার কাছে এইরকম খবর রয়েছে না, দিন মাস সময় উল্লেখ করবেন। পরিবারের প্রধান হিসেবে আপনি পুরুষ, যার নাম লিখেছেন তিনি পুরুষ মহিলা অন্যান্য যেটা ঠিক হবে সেখানে টিক মারবেন। তারপরে দেখুন 4 নম্বর পয়েন্টে, প্রথম পাতা 4 নম্বর পয়েন্টে দেখুন পরিবারের প্রধানের আধার নাম্বার আপনারা উল্লেখ করবেন, আধার কার্ড দেখে দেখে সঠিকভাবে ফিল আপ করবেন। 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি, এটা বাধ্যতামূলক নয়, যদি আপনার থাকে আপনি অনলাইন থেকে বের করে নেবেন, না দিলে অসুবিধা নেই, এর জন্য আপনারা আটকে যাবে না, অথবা এটা দিতে পারেন নাও দিতে পারেন, সেটা লেখাও রয়েছে। পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা আপনাকে শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, 4 জন 5 জন 6 জন 8 জন যতজন হবে সেটা আপনি সংখ্যায় ইংলিশে লিখবেন। এবারে 7 নম্বরের ঠিকানাটা আপনার আধার কার্ডে যেমন যেমন ঠিকানাটা রয়েছে, আপনি আপনার গ্রাম, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, আপনার ব্লক, আপনার ডিস্ট্রিক্ট, আপনার স্টেট, আপনার পিনকোড সবটা আপনি ইংলিশে ফিল আপ করবেন, সঠিকভাবে করবেন। এবারে হচ্ছে যোগাযোগের নাম্বার বলা হচ্ছে, আপনার হেড আপনি যাকে করেছেন, ফ্যামিলির প্রধান যাকে করেছেন, তিনার আধার কার্ডে যেই মোবাইলটা যুক্ত রয়েছে সেই মোবাইলটা আপনারা এখানে দেবেন। এবারে 9 নম্বরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক 9 নম্বরে এটা লিখতে হবে। দেখুন 1 নম্বর পেজের 9 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম আমি পাশে স্ক্রিনে দেখাচ্ছি, পরিবারের প্রধানের নামটা আপনারা ইংলিশে লিখুন, এখানে শুধু নামটা লিখবেন। সদস্য 1-এ আপনারা তার নাম লিখবেন যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য প্রাপক, তিনার নামটা আপনারা সদস্য 1-এ লিখবেন, ইংলিশে লিখবেন, তিনার আধার কার্ড অনুযায়ী লিখবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন, পরিবারের সঙ্গে তিনার কি সম্পর্ক, পরিবারের প্রধান যাকে করেছেন তার সঙ্গে কি সম্পর্ক লিখবেন, আধার নাম্বারটা দেবেন সঠিকভাবে। তাহলে সদস্য 1-এ আপনি আপনার পরিবারের যিনি লক্ষ্মী ভান্ডারের জন্য এলিজিবল যোগ্য তিনার নাম লিখলেন। ডান দিকে দেখুন হ্যাঁ লেখা আছে, হ্যাঁতে টিক দেবেন। ওই হ্যাঁর অর্থ হচ্ছে আপনি সদস্যদের যে সংখ্যাটা, যে সদস্য ডিটেলস গুলো আপনারা সদস্য 1 2 3 4 করে লিখবেন, যারা অন্নপূর্ণার জন্য যোগ্য এলিজিবল, যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে হ্যাঁতে টিক দেবেন। যারা পুরুষ বা যোগ্য নয় তাদের ক্ষেত্রে কোনো টিক দেওয়ার দরকার নেই, ওই ডান দিকের ঘরটাতে। প্রথম আপনি সদস্য 1, সদস্য 2, সদস্য 3, আপনার বাড়িতে যতজন
যতজন অন্নপূর্ণার যোগ্য হবে ততজনের নাম আপনি প্রথমে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে দিন, এবং ঠিক তারপরে সদস্য 4, 5, 6 যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি পুরুষদের নামগুলো দিন। এইভাবে আপনি মেনটেন করবেন। আর যাকে আপনি সদস্য 1-এ রাখলেন, যাকে আপনি সদস্য 2-তে রাখলেন, যাকে আপনি 3-তে রাখলেন, এই করে সদস্য 5 পর্যন্ত যাদেরকে রাখলেন, যেই সিরিয়ালটাতে আপনি প্রথম পেজে করবেন ঠিক সেম সিরিয়াল পরবর্তী সময় কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। পরে যখন সদস্য 1 লেখার জায়গা আছে থাকবে, সদস্য 2 থাকবে, পরপর স্টেপ বাই স্টেপ আসবো, সেখানে কিন্তু ওই সিরিয়ালটা অবশ্যই মেনটেন করবেন। এইগুলো আপনারা মাথায় রাখবেন। এবারে চলে আসি, ধরুন যাদের বাড়িতে 6 জনের বেশি সদস্য রয়েছে, আপনারা একটা পেজ জেরক্স করে নেবেন। এই যে পেজগুলো সদস্য 1, 2, 3, 4 যে পেজ, একটা পেজ আপনারা এক্সট্রা একটা জেরক্স করে নিলেন, নিয়ে সদস্য 1টাকে কেটে দিয়ে আপনি সদস্য 6 করে দিলেন, সদস্য 7 করে দিলেন, এই করে আপনারা ডেটাটা ফিল আপ করবেন। এবারে চলে আসুন 2 নম্বর পেজে 10 নম্বর যে পয়েন্টটাতে রয়েছে, পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা অনেকে কি করছেন, পরিবারের যতজন আছে সে বাচ্চাও যদি থেকে থাকে তাদেরও ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছেন। বিষয়টা কিন্তু তা নয়। এখানে প্রাপ্তবয়স্ক এই কথাটা উল্লেখ করা রয়েছে। প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের বেশি যাদের বয়স, তাদের অ্যাকাউন্টগুলো এখানে আপনারা দেবেন। এবারে হেড অফ দ্য ফ্যামিলি যাকে করেছিলেন তিনার নাম লিখবেন সদস্য 1-এ। ওই প্রথম পেজে যাকে সদস্য 1-এ রেখেছিলেন তিনার নাম এখানে সদস্য 1-এ, ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডটা লিখবেন, এবং অবশ্যই যেন সেসব অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা থাকে, এটা আপনার দায়িত্বে দেখে নেবেন। সদস্য 2-তে ওই প্রথম পেজে যাকে সদস্য 2 করেছিলেন এখানে সদস্য 2 তাকেই করবেন, তিনার তথ্য দেবেন। এই করে আপনি পুরো 5 নম্বর পর্যন্ত আপনি ফিল আপ করবেন। এবারে চলে আসুন 3 নম্বর পেজে 11 নম্বর পয়েন্টে দেখুন এপিক। HOA মানে হেড অফ দি ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক। এবার এপিক কার্ড তো প্রাপ্তবয়স্করই হবে, 18 বছর হলেই তবে প্রাপ্তবয়স্ক হয়। ঠিক আছে, এইগুলো আপনারা খেয়াল করবেন, খুব ছোট ছোট ব্যাপারগুলোকে খেয়াল করতে হবে। এবারে আপনি হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার। বিধানসভার ক্ষেত্র, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি আপনার সাগর বিধানসভা, এবার আপনি কোন অংশ রয়েছে, কোন অংশে আপনার নামটা রয়েছে, আপনার অংশ নম্বরটা দেবেন, যেটাকে বলা হচ্ছে পার্ট নাম্বার। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার একটা হয় আপনারা জানেন, এখানে অংশ নম্বর চাওয়া হয়েছে, তাহলে আপনি আপনার বিধানসভার নামটা লিখবেন, অংশ নম্বরটা লিখবেন। এই করে ঠিক প্রথম পেজে যেই সিরিয়ালটা আপনি সদস্যদের মেনটেন করেছিলেন এখানে ঠিক সেম সিরিয়ালটা মেনটেন করবেন। এইটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। যেটা আপনারা উল্টো পাল্টা করে দিচ্ছেন, এর ফলে অফিসাররা বিরক্ত হচ্ছেন, ফর্মও কিন্তু আপনার বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। 12 নম্বর পয়েন্টে আপনি যে জাতি, আপনার জেনারেল, SC, ST, OBC, EWS যা আছে সেটা দেবেন, এবং সঙ্গে কিন্তু আপনাকে এই সার্টিফিকেটের জেরক্স দিতে হবে ফর্মের সঙ্গে। এবারে রেশন কার্ড ভর্তুকির যে বিষয় রয়েছে, আপনার বাড়িতে ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, হ্যাঁ না যেটা হবে টিক মেরে দেবেন। কোন কার্ড রয়েছে সেটা টিক মেরে দেবেন। পরিবারের সদস্যদের মাসিক রেশন তোলেন কিনা, হ্যাঁতে টিক মারবেন, নাতে টিক মারবেন, যেটা আপনার ক্ষেত্রে হবে সেটাতে টিক মারবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টে বা তার বেশি রুম রয়েছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, না থাকলে না হলে না করবেন। পরিবারের জমির মালিক, জমি রয়েছে কিনা, জমির মালিকানা রয়েছে মানে কোনো পরিমাণ, যদি সেটা 2 শতক, 5 শতক, 10 শতক যাই জমি থাকুক না কেন, রয়েছে কিনা, থাকলে হ্যাঁ করবেন। বাড়ি আছে মানে নিশ্চয়ই তো জমি রয়েছে, অবশ্যই আপনারা হ্যাঁ করবেন এবং তার ডকুমেন্টস আপনাকে দিতে হবে। 4 নম্বর পেজে চলে যান। আপনার পরিবারের যে সদস্যদের মোট জমির পরিমাণটা আপনি লিখবেন, শতকে লিখবেন। 4 নম্বরে যানবাহন, আপনার পরিবারের কোনো অবাণিজ্যিক মানে হচ্ছে প্রাইভেট যেগুলো বলা হচ্ছে মানে ব্যবসায়ী ছাড়া, অনেকের বাড়িতে গাড়ি আছে সেটা ব্যবসার কাজে লাগানো হয়, সেরকম বিষয়টা কিন্তু বলা হয়নি। প্রাইভেট যেটাকে বলা হচ্ছে, ব্যক্তিগত গাড়ি, 4 চাকার গাড়ি রয়েছে কিনা, বাইকের কথা কিন্তু বলেনি। এবং এখানে ডান দিকে নির্দেশনাতে বলা হয়েছে যে ট্রাক্টর বা জিপ যদি থাকে সেটা কিন্তু এর আন্ডারে পড়ে যাচ্ছে, থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন, থাকলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, গাড়ির সংখ্যা উল্লেখ করবেন। 4 নম্বর পেজের 5 নম্বর পয়েন্টে পরিবার ভিত্তিক সদস্যদের বীমা, যদি আপনাদের কোনো বীমা থাকে, বীমা মানে হচ্ছে যেটাকে LIC বলা হচ্ছে, স্বাস্থ্য বীমা, LIC, যত রকমের LIC আছে যদি থাকে, যে সদস্যের থাকবে সেই সদস্যর ঘরে আপনি সরকারি না বেসরকারি স্বাস্থ্য বীমা সেটাতে টিক দেবেন। কত টাকার সাম অ্যাসিওর লিখবেন, প্রিমিয়াম মানে কত টাকা প্রিমিয়াম দিতে হয়, মাসে প্রিমিয়াম দিতে হয়,
কত টাকা দিতে হয়, বা কোয়ার্টারলি প্রিমিয়াম দিতে হয় কত টাকা দিতে হয়, ইয়ারলি দিতে হয় বা হাফ ইয়ারলি দিতে হয় কত টাকা দিতে হয় উল্লেখ করতে হবে। এইভাবে আপনি সিরিয়ালটা সেই প্রথমবারের যে সিরিয়াল সদস্যদের সেই সিরিয়ালটা এখানে মেনটেন করবেন। এবারে আসছি আয় পেশা। কোন সদস্য কি আয়কর বা পেশাগত কোনো কর প্রদান করেন, কর ট্যাক্স দেন কিনা, যদি দেন হ্যাঁ, না দিলে না। কোনো একজন সদস্য, এখানে যিনি হেড তিনার কথা বলা হয়নি, আপনার বাড়িতে যতজন সদস্য রয়েছে যাদের তথ্য দিচ্ছেন তিনার মধ্যে কোনো একজন যদি ট্যাক্স দেন হ্যাঁ করবেন, না দিলে না করবেন, কোনো একজনের কথা বলা হচ্ছে। এরপরে আপনাদেরকে দেখুন 4 নম্বর পেজের একদম শেষে যে পরিবারের সদস্যদের প্যান কার্ড, যদি একজনেরও প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন এবং সেই আগের মতো পরিবারের যে সিরিয়ালটা সদস্যদের সেটা মেনটেন করবেন। এবারে চলে আসুন 5 নম্বর পেজের কর্মসংস্থানের যে ধরন রয়েছে আপনার পরিবারের হেড সহ পরিবারের সদস্য 1, 2, 3, 4, 5 পর্যন্ত যা রয়েছে কারা কোন কাজের সঙ্গে যুক্ত, কি করেন সেটা আপনাদের টিক মারতে হবে। এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আর যারা গৃহবধূ, যারা হাউসওয়াইফ, যারা কিছুই করেন না, বাড়িতেই থাকেন, কাজকর্ম করেন, বাড়ির কাজকর্ম, আপনারা অন্যান্যতে টিক দেবেন। আর যারা কৃষক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সরকারি বেসরকারি চাকরি সমস্ত অপশন রয়েছে, দেখে আপনাদেরকে টিক মেরে দিতে হবে। 6 নম্বর পেজে হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এই জায়গাতে আপনারা আবারও গুলোচ্ছেন অনেকে, প্রাপ্তবয়স্ক বলা হচ্ছে, শিশু নয়, 18 বছরের বেশি কারা শিক্ষিত সেটা জানতে চাওয়া হচ্ছে 6 নম্বর পেজে। দেখুন যে এখানে আপনি সংখ্যাটা লিখবেন, কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছে, কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছে সেটা দেবেন। পরিবারের প্রধান শিক্ষিত নাকি অশিক্ষিত, এবং যদি শিক্ষিত হয় সর্বোচ্চ শিক্ষাটা দিতে হবে, তিনি কি পাস করেছেন সর্বোচ্চ। এইভাবে আপনি সদস্য 1, 2, 3, 4 গুলো এইভাবে ফিল আপ করবেন এবং সেই প্রথমবারের মতো সিরিয়ালটা আপনারা মেনটেন করবেন। এবারে চলে আসুন 7 নম্বর পেজে 5 নম্বরে। দেখুন 7 নম্বর পেজের 5 নম্বরে কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কিনা, এই বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। সেটা আপনারা ইয়েস নো দুটো অপশন রয়েছে, হ্যাঁ না টিক দেবেন। যদি হয়ে থাকেন, এরকম কোনো পদে যদি কেউ থাকেন তাহলে সেক্ষেত্রে তিনার প্রুফ দিতে হবে, বলা হচ্ছে ডান দিকে নির্দেশনাতে উল্লেখ রয়েছে। 6 নম্বরে কোন সদস্য কি সরকারি পেনশন ভোগী, সরকারি পেনশন আপনারা অনেকে যারা বার্ধক্য ভাতা পান আপনারা অনেকে এই আয়তায় নিয়ে নিচ্ছেন, এটা কিন্তু সেটা বলা হচ্ছে না। সরকারি পেনশন মানে যেটা চাকরি সূত্রে পেনশন হয়ে থাকে সেই পেনশনের কথা বলা হচ্ছে, সেটা পান কিনা। এবারে হচ্ছে 7 নম্বরে কোন সদস্য কি জিএসটি অধীনে রেজিস্ট্রেশন বা নিবন্ধিত আছে, জিএসটি আছে কিনা কোন সদস্যের, একজন সদস্যের যদি জিএসটি থাকে হ্যাঁ করে দেবেন, না থাকলে না করবেন, এবং হ্যাঁ করলে জিএসটি নাম্বার দিতে হবে। 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয়, পরিবারের মোট বার্ষিক আয়টা আপনারা উল্লেখ করবেন। তারপরে সিএএ তে আপনাদের কোনো আবেদন কেউ করেছেন কিনা, যদি আবেদন করে থাকেন আবেদনের নাম্বার দিতে হবে। সার্টিফিকেট যদি হয়ে থাকে ইস্যু সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এগুলো আপনারা ঠিক সদস্যগুলোকে একইভাবে কিন্তু সেই প্রথম পেজের মতো আপনারা মেনটেন করতে থাকবেন। এবারে চলে আসছি 8 নম্বর পেজে, যদি আপনাদের কোনো কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এগুলো যদি থেকে থাকে। 3 নম্বরে যদি এসআইআর এ আপনাদের কারোর নাম বাদ যায়, যদি বিচারাধীন থাকে সেগুলো আপনারা, যদি এসআইআর এ কারোর নাম বাদ না যায় সেখানে প্রযোজ্য নয় বা না করে দেবেন। আর যদি বাদ যায় তাহলে হ্যাঁ করবেন, এবং আপনি ট্রাইব্যুনাল আবেদন যদি করে থাকেন তার বিবরণ দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার যদি থাকে সেগুলো আপনারা উল্লেখ করবেন। এবারে 9 নম্বর পেজে চলে আসুন, মাঝামাঝি সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবার সকল শিশুদের বিবরণ। আগে একবার হয়েছে প্রাপ্তবয়স্ক শিক্ষিত কতজন, এবারে বিদ্যালয়ে পড়াশোনা করে এরকম শিশু মানে 18 বছরের নিচে যারা বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের বিবরণ আপনারা এখানে শিশু সদস্য 1, শিশু সদস্য 2 ইত্যাদি রয়েছে, এগুলো আপনারা মেনটেন করবেন। এগুলো আপনারা দেখে নিলেন। 10 নম্বর পেজে শিশুদের টিকাকরণ, যদি আপনারা, এখন শিশু মানে প্রত্যেকেই টিকা পাচ্ছে, পোলিও টিকা পাচ্ছে, করোনা ভ্যাকসিন অনেকে পেয়েছে, আরো একাধিক সাব সেন্টার থেকে টিকা দেওয়া হয়, সেই টিকাকরণের যে কার্ড রয়েছে তার কার্ডের জেরক্স দিতে হবে, এবং কতজন শিশু টিকাকরণ পেয়েছে সেইগুলো সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যে রয়েছে শিশু সদস্য সেগুলোকে আপনারা হ্যাঁতে টিক দেবেন। সরকারি প্রকল্পে আয়তায় সুবিধা, এখানে আপনারা যেটা ভুল করছেন
যে আপনি কি কোনো রকম সরকারি সুবিধা পান, যেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রকল্পের সুবিধা পান। ডিবিটি লিঙ্ক আপনারা অনেকে লক্ষ্মী ভান্ডার লিখে দিচ্ছেন, লক্ষ্মী ভান্ডার ডিবিটি লিঙ্ক নয়। ডিবিটি লিঙ্ক শুধুমাত্র হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি ডিবিটি লিঙ্কের মাধ্যমে দিয়ে থাকে। অনেকে বার্ধক্য ভাতা লিখছেন, অনেকে স্বাস্থ্য সাথী লিখছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত অনেকে উল্লেখ করছেন। এগুলো উল্লেখ করার দরকার নেই। আপনি কি কোনো সরকারি সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? শুধুমাত্র ডিবিটির মাধ্যমে পিএম কিষাণই আপনারা পান, যারা পান। আর অন্য কোনো সুবিধা, রাজ্য সরকারের অন্য কোনো সুবিধা যেগুলো ছিল তৃণমূল সরকারের, সেগুলো কিন্তু কোনো ডিবিটি লিঙ্ক নয়। অতএব আপনারা হ্যাঁতে টিক দেবেন, দিয়ে যদি পিএম কিষাণ থাকে তবে উল্লেখ করুন, না হলে আর উল্লেখ করার প্রয়োজন নেই। এই করে আপনারা সদস্য 1 সদস্য 2 সেই উপরের প্রথম পেজের মতো সিরিয়াল মেনটেন করবেন। আর যদি আপনি কোনো সুবিধা না পেয়ে থাকেন, তাহলে তার কারণ 11 নম্বর পেজের একদম শেষে কেন আপনি বাদ পড়েছেন সুবিধা থেকে, সেটা আপনারা দেবেন। এরপরে একদম লাস্ট নম্বর পেজে চলে যান, 12 নম্বর লাস্ট পাতাতে। এবারে এই স্বাক্ষরের জায়গাটা হচ্ছে আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি করেছেন তিনি স্বাক্ষর করবেন। যদি তিনি স্বাক্ষর করতে না পারেন, তাহলে বাম হাতের বুড়ো আঙুলের টিপসই দেবেন। এবং ঠিক তার নিচের অংশটা দেখুন, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই জায়গাটা আপনারা কেউ কিচ্ছু হাত দেবেন না। এটা সরকার, আপনি যেখানে ফর্মটা জমা করবেন সেখানকার অফিসারদের কাজ এগুলো। অতএব এইগুলো আপনারা এইভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস, আধার কার্ড, আপনারা প্রত্যেকের সাপোর্টিং ডকুমেন্টস কি কি দিতে হবে, এই ফর্মের যে নির্দেশনার যে পার্টটা রয়েছে, সেই পার্টটা যদি আপনারা প্রথম থেকে একটু খেয়াল করে নিন, যে নির্দেশনার যে পার্ট রয়েছে ফর্মের একদম ডান দিকের কলামে যে নির্দেশনা, সেই কলামগুলো আপনারা ভালো করে যদি কলামটা ফলো করেন, কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেগুলো কিন্তু রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা যত সদস্যের তথ্য দেবেন সেই সদস্য অনুযায়ী ডকুমেন্টস কি কি দিতে হবে ফর্মে উল্লেখ রয়েছে, সেগুলো দেখে আপনারা ফর্ম ফিল আপ করুন, করে ফর্মটা জমা করুন। যত দ্রুত জমা করবেন তত দ্রুত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এমন ভাবেই কিন্তু বিষয়টা হচ্ছে এবং সেই গতিতেই কাজ চলছে। এরপরে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে কমেন্ট সেকশনে লিখুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।